ইউরোপের শিল্প সমৃদ্ধ দেশ ইতালি বহু বছর ধরেই শ্রমিক সংকটে ভুগছে। গবেষণা বলছে 2025 সালের শুরুতে 3,73,00,000 কর্মক্ষম জনসংখ্যা 2035 সালে নেমে যেতে পারে 3,44,00,000-এ। এতে জিডিপি কমবে, তরুণ কর্মী পেতে প্রতিষ্ঠানগুলোকে পড়তে হবে চরম সংকটে। চার্টার্ড গ্লোবাল ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট সিজিইএ জানায়, বিদেশি শ্রমিকের উপর নির্ভরতা বাড়ালেও এই সংকট সহজে কাটবে না। ফলে উৎপাদনশীলতা কমে যাওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে পড়বে স্থবিরতা। তবে এই সংকটকে সম্ভাবনা হিসেবে দেখছেন বাংলাদেশি কমিউনিটি নেতারা। বলছেন, বৈধ পথে দক্ষ শ্রমিক পাঠানো গেলে ইতালির অর্থনীতিতে অবদান রাখা সম্ভব। ইতালিতে বাংলাদেশি শ্রমিকদের যথেষ্ট সুনাম রয়েছে এবং সেই সাথে বর্তমান সরকার বাংলাদেশ থেকে শ্রমিক আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। সুতরাং আমি মনে করব যে দুই দেশের সরকার যদি কিছু ইতিবাচক পদক্ষেপ নিতে পারে তাহলে বাংলাদেশিদের জন্য রয়েছে অপার সম্ভাবনা। একদিকে আমরা যারা প্রবাসী ইতালিতে বসবাস করি বা প্রবাসী যারা আছে বা বাংলাদেশিরা আছি, তাদের জন্য আমি মনে করি একটি ভালোই সংবাদ। কারণ এর কারণ হচ্ছে আমার যেহেতু এই দেশে জনসংখ্যা কমবে, যাদের কর্মক্ষম আছে, তাহলে দেখা যাবে যে ওরা বহির্বিশ্ব থেকে অবশ্যই কর্মজীবিকার মানুষ আনার ব্যবস্থা নেবে। তো আমি আশাবাদী যে আমাদের বাংলাদেশিরা যারা আছে তারা খুবই কর্মঠ এবং বাংলাদেশ থেকে প্রচুর শ্রমিক আসার সম্ভাবনা আছে। 2023 থেকে 2025 সালের মধ্যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে 4,52,000 শ্রমিক আনার আইন অনুমোদন করে ইতালি সরকার। হাসান মাহমুদ, সময় সংবাদ, ইতালি।